নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বেশ কতগুলি ভিডিও আমরা ইতিমধ্যেই করেছি। বেশ কিছু ভবিষ্যৎবাণী আমরা ইতিমধ্যেই দেখেছি সফলভাবে ফলে যেতে। বাংলাদেশে এই পরিবর্তনের যে সময় আমরা এক্সপেক্ট করেছিলাম, ইউনিভার্স কিন্তু সাপোর্ট করেছে এবং সেই একই সময়, নির্ধারিত সময় পরিবর্তন সেটা কিন্তু ফিরে এসেছে। পরিবর্তন একদিনে আসেনি, ধীরে ধীরে একটা পরিবর্তিত পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে স্থিতিশীলতার ভাব এটা ফিরে এসেছে। এই স্থিতিশীলতা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে যেই মুহূর্তে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এসে অবস্থান করবেন। কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কটে আসার আগে আরও দুটি বড় ঘটনা ঘটতে চলেছে। মীন রাশির দ্বাদশে ইতিমধ্যেই রাহু এবং মঙ্গল সমন্বয়, মীন রাশির ওপরে রাহুর দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশিতে 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত শনি মঙ্গলের সহাবস্থান সৃষ্টি হবে। বিভিন্ন ধরনের নেগেটিভ শক্তি যারা ক্ষমতার আড়ালে থেকে নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছিল, মানুষের সাধারণ স্বাধীন চেতা মানসিকতাকে পদদলিত করবার চেষ্টা করছিল, তারা কিন্তু পরাজিত হয়েছে। এবং যে সমস্ত খবর সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে আসছে তাতে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ চাইছে পরিবর্তন। বাংলাদেশের উচ্চ নেতৃত্ব তারা পরিবর্তন চাইছেন এবং তাদের কাছে যে পরিবর্তন আশা করে সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়েছিলেন, সেই পরিবর্তন আসবে। মানুষ কিন্তু ক্ষমতার অপব্যবহারের পরিবর্তে ক্ষমতার সঠিক ব্যবহার আশা করছেন। এই প্রসঙ্গে আমি অবশ্যই বাংলাদেশের সাধারণ এবং সচেতন মানুষকে অভিনন্দন জানাবো। সুতরাং বাংলাদেশে পরিবর্তন আসছে, এটা সুপরিবর্তন এবং কোন কোন দিক থেকে আমরা বেটারমেন্ট পেতে পারি সেই প্রসঙ্গে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। সেটা আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে, সেটা নারী স্বাধীনতা হতে পারে। প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা এই সিরিজের যে 3টি ভিডিও রয়েছে তার দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা জানব পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে। খেয়াল রাখতে হবে, বৃহস্পতি মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কগুলির উন্নয়ন ঘটতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক সাহায্য এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ যারা কারণে বা অকারণে অন্যান্য ক্ষেত্রে বেরিয়ে গিয়েছিলেন বা যারা বিদেশে রয়েছেন তাদের কাছ থেকে সাপোর্ট, সাহায্য এটা পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গেই বহু মানুষ যারা এই অশান্তির কারণে দেশ ছাড়া হয়েছিলেন তাদের মধ্যেও আবার নস্টালজিক ওয়েতে দেশে ফিরে আসার একটা ট্রেন্ড সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনোর সঙ্গে নবীনের মেলবন্ধন করবার একটা প্রচেষ্টা, একটা মানসিক অস্থির পরিস্থিতি থেকে একটা স্টেবিলিটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য কিংবা শিল্প প্রত্যেকটি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বাংলাদেশের ক্ষেত্রে। এটা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট এবং এই যে পজিটিভ মুভমেন্ট আসছে তার যে প্রপার বিগিনিং, শুরু, সেটা কিন্তু এক্স্যাক্টলি শুরু হবে দেবগুরু বৃহস্পতি তার কর্কট রাশিতে প্রবেশের সময় থেকে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন এবং সেই মুহূর্তে বাংলাদেশের স্টেবিলিটি বাড়বে এবং শুরু হবে গ্রোথ, উন্নতি, উন্নয়ন এবং আমরা প্রত্যেকেই দেখতে পাবো বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে চলছেন, ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ফলে নতুন সূর্যের আশা যেটা বাংলাদেশের মানুষ করেছিলেন সেটা কিন্তু সংঘটিত হতে চলেছে, পজিটিভিটি আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে মীন রাশির উপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে, শনি সেখানে অবস্থান করে রয়েছেন। কিছু অর্থোডক্স পলিটিক্যাল নেতৃত্ব তারা কিন্তু কিছু গন্ডগোল পাকাবার চেষ্টা করবেন এবং অবশ্যই করবেন। আর যেই মুহূর্তে রাহু মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হয়েছে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি অনওয়ার্ডস, সেই সময় থেকে কিন্তু এই সমস্ত নেগেটিভ এনার্জিওয়ালা মানুষদের তাদের অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া গেছে। তারা কিন্তু অবশ্যই চাইবেন এবং পজিটিভলি চেষ্টা করবেন এই সিস্টেমকে ডিস্টার্ব করবার। কোন সময়টা এক্স্যাক্টলি এই ডিস্টারবেন্স আমরা দেখতে পাবো? যে সময় শনি মঙ্গল মীন রাশিতে একত্রে অবস্থান করবেন এবং তার ওপরে রাহুর দৃষ্টি থাকবে। সুতরাং আমরা আশা করতে পারি 15ই এপ্রিল এবং তার আশেপাশের সময়, সেই সময় কিন্তু পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে এবং বেশ কিছু অসামাজিক বা অমানবিক কাজকর্ম
তার সাক্ষী হয়ে থাকতে পারেন বাংলাদেশ। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং যদি বাংলাদেশ প্রশাসন যথাযথ সাবধান হতে না পারেন, যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি বেশ জটিল হবে এবং বাংলাদেশের পুরো সিস্টেম সেটা কিন্তু আবার নেগেটিভিটির দিকে এগিয়ে যেতে পারে। ফলে বাংলাদেশ প্রশাসনকে কিন্তু প্রস্তুত থাকতে হবে এবং তার জন্য তাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদেরকেও ভীষণ ভীষণ অ্যাক্টিভ থাকতে হবে। যে কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটিসের এগেনস্টে তারা যেন প্রপার স্টেপ নিতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো রকম সন্ত্রাসবাদী কাজকর্ম বা ইচ্ছা বা চেষ্টা সেগুলো যাতে পুরোপুরি ব্যর্থ করা যায়, তার পুরো প্রচেষ্টা এটা কিন্তু করতে হবে বাংলাদেশ প্রশাসনকে। নতুন সরকার এসেছে, পরিবর্তন হচ্ছে, আরও পরিবর্তন হবে, আরও উন্নয়ন হবে, কিন্তু সেই উন্নয়নের সাক্ষী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন কোনো রকম প্রতিহিংসামূলক কাজকর্মের শিকার না হই, এটা কিন্তু বাংলাদেশ প্রশাসনকেই সাবধান হতে হবে, নিশ্চিন্ত হতে হবে। কারণ বেশ কিছু মানুষ তারা কিন্তু আরও একবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, আরও একবার তারা কিন্তু নেগেটিভিটি ছড়াবার চেষ্টা করবে, পজিটিভলি করবে এবং রাশিচক্র এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। এর আগের ঘটনাগুলি যেমন সাকসেসফুলি ম্যাচ করেছে, পরবর্তী ঘটনাগুলির ক্ষেত্রেও কিন্তু আমরা আশঙ্কিত যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রশাসন, বাংলাদেশের মানুষজন, রাজনৈতিক ক্ষমতাবান ব্যক্তিত্ব এবং ক্ষমতায় যারা রয়েছেন তাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই অবস্থায় মানুষের মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করে যে আমরা ভোটে জিতেছি বা আমরা ক্ষমতায় এসেছি। এই আত্মবিশ্বাস বা অতিরিক্ত আত্মবিশ্বাস এটা কিন্তু সৃষ্টি করতে পারে মহাক্ষতি। এবং যাদের উপরে বাংলাদেশের জনগণ ভরসা করে তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছেন, তাদের কিন্তু দায়িত্ব নিজেদেরকে প্রোটেক্ট করা এবং বাংলাদেশের জনগণকেও প্রোটেক্ট করা। তাই সবার আগে নিজেদেরকে একটা সেফ জোনের মধ্যে রাখতে হবে, নিজেদের নিরাপত্তাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এরকম কিন্তু কখনোই ভাবা যাবে না যে আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আমি একজন বাংলাদেশের ক্ষমতাশীল মানুষ, আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো জায়গায় উন্মুক্ত হতে পারি। কারণ আপনাদের এগেনস্টে কিন্তু একটা পজিটিভ ম্যাসিভ একটা চক্রান্ত কাজ করবে এবং তারা যারা এই চক্রান্ত করবে তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ। কারণ মিনের 6 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে কেতু এবং সেখানে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে তারা এই কাজকর্ম করছে। আর যখন কেতুর উপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে তখন খেয়াল রাখুন আগুন, বোমা, বারুদ, বিস্ফোরণ এই সমস্ত বিষয়গুলি কিন্তু ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে। এবং এই কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি এটা যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে রং ট্রিটমেন্ট নির্দেশ করে, তেমনভাবেই কিন্তু অন্তর্ঘাত নির্দেশ করে। ইগো প্রবলেমের কারণে চরম চক্রান্ত করবার মানসিকতা এটা কিন্তু কিছু মানুষের মধ্যে তৈরি হবে। সেটা ধর্মান্ধতার কারণে হতে পারে, সেটা তীব্র জাত্যাভিমানের কারণে হতে পারে, ইগো প্রবলেমের কারণে হতে পারে, কারণ যাই থাক না কেন বিষয়টি হতে পারে। সুতরাং এই যে পরিবর্তন বাংলাদেশ দেখলো বিগত প্রায় 3 বছর ধরে, এই পরিবর্তনকে আরও সুন্দর, আরও পজিটিভ, আরও উন্নয়নধর্মী এবং সর্বোপরি শান্তিপ্রিয় করে তুলতে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের ক্ষমতায় আসীন ব্যক্তিত্বকে প্রত্যেককেই কিন্তু সচেতনভাবে মেনটেইন করবার চেষ্টা করতে হবে, সাকসেসফুল করতে হবে এই প্রচেষ্টাকে। কারণ আপনারা কিন্তু শুধুমাত্র আপনারা নন, আপনাদের ওপরে রয়েছে, আপনাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের শুভ কামনা এবং তার ফলে আপনাদের এই দায়িত্ব কিন্তু অপরিসীম। সুতরাং আমরা আশা করব সব কিছু ভালো হবে, সব কিছু শুভ হবে এবং বাংলাদেশ 2026-এ নতুনভাবে যে যাত্রা শুরু করেছে সেই যাত্রায় তারা সাকসেসফুল হবে। এই যে উন্নয়ন যাত্রা তাতে সামিল হবে সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিবেশী হিসেবে, বাংলাদেশের সঙ্গে নস্টালজিক সম্পর্ক রাখা মানুষ হিসেবে আমরাও আনন্দ পাব, আমরাও সন্তুষ্ট হব, তৃপ্ত হব, নির্দ্বিধায় ভ্রমণ করতে যেতে পারবো। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। বাংলাদেশের জন্য, সমস্ত বাংলাদেশি ভাই বোনের জন্য রইল শুভ কামনা এবং নিরন্তর শুভ কামনা। সবাই ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরও সমৃদ্ধ হয়ে উঠুক বাংলাদেশ। নমস্কার।